আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আনকাবুত। এটি কুরআনুল কারীমের 29 নং সূরা। এই আনকাবুত অর্থ মাকড়সা। এই সূরার এক জায়গায় তার আলোচনা আছে। অত্র সূরায় 60টি রুকু আছে। এই 60টি রুকুর জন্য আমাদের 14টি পর্ব আলোচনা হবে ইনশাআল্লাহ। আয়াত আছে 69টি। এ পর্বে আমাদের আলোচনা প্রথম রুকুর প্রথম পর্ব, আয়াত 1 থেকে 13। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আনকাবুত এর হচ্ছে আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আহাসিবান নাসু, লোকেরা কি মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি লোকেরা মনে করেছে? আল্লাহ বলেন, তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন যারা পূর্বে ছিল, পূর্বের জাতিরা, তাদেরকে আমরা পরীক্ষা করেছি। ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন যে অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী। যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা খুবই খারাপ। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাহ, যারা মন্দ কর্ম করে, আইয়াসবিকুনা, তারা কি ভেবে নিয়েছে যে তারা আগ বাড়িয়ে যাবে, সামনে এগিয়ে যাবে? সাআ মা ইয়াহকুমুন, তাদের ফয়সালা খুবই খারাপ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে সে জেনে রাখুক যে আল্লাহ তাআলার নির্ধারিত কাল অবশ্যই আসবে, কিন্তু তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি, আর যে ব্যক্তি কামনা করে আল্লাহর সাক্ষাৎ, ফাইন্না আজালাল্লাহ, তবে নিশ্চয়ই সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত সময় লাআতিন, অবশ্যই আসবে। ওহুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়। আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া। অমান জাহাদা, আর যে জিহাদ সংগ্রাম সাধনা করে, ফাইন্নামা ইউজাহিদু, তবে শুধুমাত্র সে জিহাদ সংগ্রাম সাধনা করে লিনাফসিহি, তার নিজের জন্য, নিজের কল্যাণের জন্য। ইন্নাল্লাহা লা গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া, অমুখাপেক্ষী তিনি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে ও আমলে চলে, সৎ কাজ করে, আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দিব। সুবহানাল্লাহ। লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আর তাদেরকে
অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর অবশ্যই আমরা প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর জন্য যা তারা করত। তো আল্লাহ তাআলা বলেন আয়াত ৮, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ বলেন, আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি, তারা যদি আপনার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরীক করার জন্য এমন কিছুকে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করেছিলে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা, যে আমরা মানুষকে জোর নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি হুসনান, তারা যেন তাদের পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করে। ওয়াইন জাহাদাকা, কিন্তু যদি তোমাকে তারা দুজনে চাপ দেয়, লি তুশরিকা, শিরক করার জন্য, বি আমার সাথে, অর্থাৎ আল্লাহর সাথে যদি শিরক করার জন্য চাপ দেয়, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতি হুমা, এই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না দুজনের। ইলাইয়া, আমার ওই দিকে, মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যা তোমরা করেছিলে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎ কাজ করেছে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, আয়াত 10। আল্লাহ বলেন মানুষের মধ্যে কতক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর আযাবের মতো মনে করে। আর যদি আপনার কাছে আপনার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্যই বলে যে আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম। সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা কি সর্বাধিক অবগত নন? আল্লাহ বলেন, অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি, আর মানুষের মধ্যে এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ফাইদা উযিয়া ফিল্লাহি, অতঃপর যখন তারা আল্লাহর প্রতি তারা নির্যাতিত হয়, জাআলা ফিতনাতান নাস কাযা কাআযাবিল্লাহ, অর্থাৎ তারা যখন আল্লাহর পথে ফিরনকে, তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষকে বা মানুষের উৎপীড়নকে আল্লাহর আযাবের মতো মনে করে। ওয়ালাইন জাআ নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, আর যদি আপনার কাছে আপনার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্যই বলে আমরা তো সব সময় তোমাদের সাথেই ছিলাম। আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, সকল সৃষ্টির অন্তরে কি আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা কি সর্বাধিক অবগত নন? আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে, আর অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক। ওয়ালা ইয়ালামান্নাল্লাহ, আর অবশ্যই আল্লাহ তাআলা বাস্তব ময়দানে জেনে নেবেন আল্লাযীনা আমানু, কারা
ঈমান এনেছে ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর কারা মুনাফিক। আয়াত 12। কাফেররা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করুন, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। মূলত তারা তাদের পাপের কিছুই বহন করবে না, অবশ্যই তারা মিথ্যেবাদী। আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্যে বলে, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, সাবিলানা, আমাদের পথকে, ওয়াল নাহমিল, আর অবশ্যই আমরা বহন করব, খাতায়াকুম, তোমাদের ত্রুটিগুলো, পাপ রাশিকে, ওমা হুম বিহামিলিন, কিন্তু তারা বহন করবে না, মিন খাতায়াহুম, তোমাদের ত্রুটিগুলোকে, পাপ রাশিকে, মিন শাইইন, কোনো কিছুই গ্রহণ করবে না, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই কাফেররা মিথ্যাবাদী। এ পর্বের শেষ আয়াত। তারা অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেদের বোঝার সাথে আরো বোঝা, আর তারা যেসব মিথ্যে উদ্ভাবন করত সে সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহমিলুন্না, এবং তারা অবশ্যই বহন করবেই, আথকালাহুম, তাদের বোঝাসমূহ, ওয়া আথকালান লাম মাআল আথকালিহিম, এবং অন্যের পাপের বোঝাসমূহ তাদের সাথে, ওয়ালা ইউসআলুন্না, এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, আম্মা কানু ইয়াফতারুন, অর্থাৎ তারা যে সকল মিথ্যে উদ্ভাবন করত এগুলো অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।